প্রিয় চাকরি প্রত্যাশী, অবশেষে দুর্দান্ত ঘোষণা দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তারা বলেছে সরকারি চাকরিতে 20,000 নতুন নিয়োগ আসছে এবং 24 নভেম্বর আজকেই ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। তো আমরা অপেক্ষা করি যে নতুন নিয়োগ কখন আসবে বা কী কী নিয়োগ আসবে। এখানে দুদক বা মাদকদ্রব্য অধিদপ্তর, এনএসআই, পুলিশ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি থাকতে পারে। তবে তারা বলছে ক্যাডার ও নন ক্যাডার মিলে 20,000 নতুন নিয়োগ আসছে। আজ রোববার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হবে। এবং এই যে বিষয়টা, এটা হচ্ছে কি, নিয়োগ বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা আছে, তবে হুট করে বলা যাবে না যে এই নিয়োগ বিজ্ঞপ্তি আসবে বা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এই তারিখে আসবে এরকম। এবং আটকে থাকা যে পরীক্ষার বিষয়টা আপনারা অনেকেই জানেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আবারও কিন্তু নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি তারা দিয়েছে। কেন দিয়েছে? যে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়েছে। 18 থেকে 32 বছরের মধ্যে যারা আছে তারা সকলে আবেদন করতে পারবে। এই কারণে একটু আসলে নতুন করে সার্কুলারটা বাড়ানো হয়েছে। তো এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছে প্রথম আলোকে 20,000 নতুন নিয়োগ আসবে। এখানে সবকটি কর্মকর্তা পদ, যেমন ধরেন বিসিএস 47তম বিসিএস, তাছাড়াও নন ক্যাডার, তাছাড়াও আপনার যেমন বেসরকারি শিক্ষক নিবন্ধন, হাই স্কুল, স্কুল, কলেজ, এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের অনার্স বা ডিগ্রি পাশের যে পদগুলা এবং কিছু কিছু ইন্টারমিডিয়েট পাশেরও পদগুলা, এগুলো কিন্তু থাকার সম্ভাবনা আছে। এবং বিসিএসের মাধ্যমে নিয়োগ হবে নাকি বিশেষ বিসিএস হবে তা দুপুরে প্রেস ব্রিফিং, মানে আজকেই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানা যাবে। এবং যে সিভিল সার্ভিস বা যেটা বলেন যে বাংলাদেশের বিসিএস, এখানে এটা নিয়ে কিন্তু কিছু কথা বলা হবে এবং নিয়োগের ব্যাপারে বিস্তারিত সব কিছু জানাবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা। তো এই হচ্ছে বিষয়। এবং এছাড়াও কিন্তু ঢাকা ওয়াসা সহ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সহ বিভিন্ন বাহিনীর কিন্তু অসংখ্য নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে দেখবেন, তাহলে বিস্তারিত সকল সঠিক তথ্য জানতে পারবেন। এবং আশা রাখি যে এই যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এটা আপনাদের সকলের জন্য খুবই সুখবর বয়ে আনবে।